হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করব কি নিয়ে? আইডিয়াল টাইপ অফ বিউরোক্রেসি। চলো একেবারে আলোচনার বিষয়ে চলে আসি। ইনফরমেশন সমস্ত কিছু পড়াশোনার পরে হবে। দেখো, আমলাতন্ত্র কি বলছে? আধুনিক রাষ্ট্র এবং সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাঠামো, যেটা প্রশাসনের শৃঙ্খলা, তার দক্ষতা বলো, স্কিলস বলো, এগুলো নিশ্চিত করে। এবার বিখ্যাত সমাজবিজ্ঞানী কে ছিলেন? ম্যাক্স ওয়েবার। তিনি কি করলেন? আমলাতন্ত্রের একটা আদর্শ ধরন ব্যাখ্যা করেছেন, যেটা কি করছে? একটা কার্যকর প্রশাসনিক কাঠামোর বৈশিষ্ট্য নির্ধারণ করে। তাহলে এই ছিল একদম ফার্স্ট স্লাইড, খুব সুন্দর সোজা, ঠিক আছে। এরপরে দেখো আমলাতন্ত্রের এবার ধারণাটা দেখি। আমলাতন্ত্র একটা সংগঠিত প্রশাসনিক ব্যবস্থা, যেখানে নিয়ম কাঠামো, নির্দিষ্ট দায়িত্ব বন্টনের মাধ্যমে মানে যাবতীয় যত কাজগুলো হয় সেগুলো পরিচালিত হয়, ঠিক আছে। বিভিন্ন নিয়ম থাকবে, কাঠামো থাকবে, বিভিন্ন দায়িত্ব থাকবে, যেটা সকলের মানে দায়িত্ব বন্টন হবে, যেটাকে বলা হয়, তার মাধ্যমে কিন্তু কাজগুলো হয়। এটি ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তে কি হচ্ছে? আনুষ্ঠানিক নিয়ম ও পদ্ধতির ওপর ভিত্তি করে পরিচালিত হয়। এবার ম্যাক্স ওয়েবারের মতে আমলাতান্ত্রিক সংগঠন আধুনিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা একটা দক্ষতা, স্থায়িত্ব, পূর্বানুমান যোগ্যতা কিন্তু সমস্ত কিছুই নিশ্চিত করে। এর আগের স্লাইডেই আমরা দেখলাম যে ম্যাক্স ওয়েবার কিন্তু একটা আইডিয়াল টাইপের কথা বলেছেন, ঠিক আছে। আচ্ছা, এবার বৈশিষ্ট্যগুলো দেখি। ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কী ছিল? স্পষ্ট কর্তৃত্ব কাঠামো, মানে কি প্রতিটি প্রশাসনিক স্তরে নির্দিষ্ট ক্ষমতা এবং দায়িত্ব নির্ধারিত থাকে, এবং ওপরের স্তর সিদ্ধান্ত নেয় যে তার নিচের যে স্তর আছে তা কার্যকর করে। মানে উপরে এরকম যদি আমি লেয়ার দেখি, তাহলে এই স্তরে যারা আছে ওনারা হচ্ছে সবার প্রথমে সিদ্ধান্ত নেবে, এবং নিচের স্তর কি করে? এনাদের সিদ্ধান্ত নেওয়া কাজটা এরা কিন্তু ফুলফিল করে দেয়, ঠিক আছে। দ্বিতীয়ত কি আছে? নিয়ম ও বিধান। নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতির মাধ্যমে কাজগুলো পরিচালিত হয়, এবং ব্যক্তিগত পক্ষপাতিত্বের কি বলা হচ্ছে যে পরিবর্তে নিয়ম অনুসারে কিন্তু কাজ করা হয়। যে বলি না যে আমরা মানে কোনো রকম পার্সিয়ালিটি এরকম টাইপের, এগুলো কিন্তু এখানে নেই। বলছে ব্যক্তিগত পক্ষপাতিত্বের পরিবর্তে যা যেরকম নিয়ম কাঠামো যা রয়েছে তার উপর বেস করেই কিন্তু হবে, ঠিক আছে। এইবারে দেখো বিভক্ত শ্রম কি বলছে? প্রতিটি কর্মীর নির্দিষ্ট কাজ ও দায়িত্ব থাকে, যেটা হচ্ছে তাদের আরও দক্ষতাটাকে বৃদ্ধি করে। বিশেষায়িত কাজ কর্মক্ষমতা এবং উৎপাদনশীলতাও বাড়ায়। তারপরে কি হচ্ছে? নৈতিক নিরপেক্ষতা। ব্যক্তিগত সম্পর্ক বা আবেগের পরিবর্তে নিয়ম যোগ্যতার ভিত্তিতে এখানে সিদ্ধান্তগুলো নেওয়া হয়। আমলারা ব্যক্তিগত মতের পরিবর্তে কি করে? দেখো, এই যে নীতির ভিত্তিতে কাজ করে। এখানে কিন্তু ব্যক্তিগত এই বিষয়টা কিন্তু কোথাও কিন্তু প্রাধান্য সেরকম দেওয়া হচ্ছে না, ঠিক আছে। তারপরে দেখো যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে, এবং এর সাথে সাথে পদোন্নতি যেটা আছে সেটাও হয়। পেশাদারিত্ব ও দক্ষতা নিশ্চিত করা হয়, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো আমরা কি দেখলাম? আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, যেখানে স্পষ্ট কর্তৃত্ব কাঠামো রয়েছে, নিয়ম বিধান রয়েছে, বিভক্ত শ্রম, নৈতিক নিরপেক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। আচ্ছা, এবার সুবিধাগুলো দেখি আমলাতন্ত্রের। ওয়েবারের আমলাতন্ত্রের সুবিধাগুলো কি কি আছে? দক্ষতা ও শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা, নিরপেক্ষতা, দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং অভিন্নতা ও পূর্বমান যোগ্যতা। তাহলে এক এক করে দেখে নিচ্ছি। নিয়ম শৃঙ্খলা দক্ষতাতে কি আছে? নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতির ফলে প্রশাসন কিন্তু কার্যকর হয়। তাহলে প্রশাসনকে যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট নিয়ম, একটা পদ্ধতি, সমস্ত কিছু ফলো করেই কিন্তু হবে। আচ্ছা, পক্ষপাতহীন সিদ্ধান্ত নিশ্চিত হয়। দীর্ঘমেয়াদী স্থায়িত্ব কি? প্রশাসনিক কাঠামো টিকে থাকে এবং দক্ষভাবে কাজ হয়। অভিন্নতা ও পূর্বমান যোগ্যতা, নির্দিষ্ট নিয়ম থাকায় সিদ্ধান্ত গ্রহণ যেটা ডিসিশন নিতে হয় সেটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অবশ্যই এর কিছু সীমাবদ্ধতা থাকবে বা সমালোচনাও থাকবে। কি কি আছে সমালোচনা? অতি আমলাতান্ত্রিকতা, ঠিক আছে। কি বলছে? অতিরিক্ত নিয়ম কানুন এবং সিদ্ধান্ত গ্রহণে কিন্তু বিলম্ব ঘটায়। যখন আমরা এই সুবিধাগুলো দেখলাম, এর সাথে সাথে অবশ্যই কিছু অসুবিধা বা তার কিছু সীমাবদ্ধতা বা তার কিছু সমালোচনা নিয়ে অবশ্যই আমলাতন্ত্র আসবে। তো সেই রকমই দেখো, অতিরিক্ত নিয়ম কানুনের জন্য বলা হচ্ছে যে ডিসিশন নিতে কিন্তু লেট হচ্ছে। সৃজনশীলতার অভাব,
কঠোর নিয়মের কারণে নতুন চিন্তাধারা এবং উদ্ভাবন বাধাগ্রস্ত হচ্ছে। মানে যেই নিয়মকানুনগুলো ছিল সেগুলো খুব স্ট্রিক্টলি পালন করা হয়, যার ফলে হচ্ছে নতুন কোনো চিন্তা ভাবনা বা নতুন কোনো জিনিস কিন্তু এখানে হচ্ছে না। অমানবিকতা, নিয়ম অনুসরণ করতে গিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি কিন্তু অনেকাংশে উপেক্ষিত হয়। এবং ক্ষমতার কেন্দ্রীকরণ, ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশি ক্ষমতা ভোগ করায় স্বৈরতন্ত্র সৃষ্টি হতে পারে। তাহলে এই সমস্ত কিছু আমরা কি দেখছি, আমলাতন্ত্রের সীমাবদ্ধতা বা সমালোচনা। যেখানে দেখছি অতিরিক্ত নিয়মকানুনের ফলে ডিসিশনসগুলো নেওয়া যাচ্ছে না ঠিকঠাক মতো, তারপরে হচ্ছে কঠোর নিয়মের কারণে নতুন চিন্তাধারা উদ্ভাবন এগুলো সমস্ত বাধাগ্রস্ত হচ্ছে। অমানবিকতা, যে খুব কঠোর নিয়মকানুন সেগুলো মানতে গিয়ে কী হচ্ছে যে আমাদের যে মানবিকতা রয়েছে সেটাই উপেক্ষিত হচ্ছে, বা ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখাচ্ছে যে বেশি ক্ষমতা ভোগ করতে গিয়ে সেখানে স্বৈরতান্ত্রিক একটা পরিস্থিতির কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে এগুলো আমরা কি দেখলাম, আমলাতন্ত্রের সীমাবদ্ধতা ও সমালোচনা। আচ্ছা চলো একদম লাস্ট স্লাইডে চলে এসেছি। কি বলছে, ওয়েবারের আদর্শ আমলাতন্ত্র প্রশাসন সংগঠন পরিচালনার অবশ্যই একটা কার্যকারী মডেল, যেটা দক্ষতা, শৃঙ্খলা, ঠিক আছে, এই বিষয়গুলো যেটা দেখলাম পূর্বানুমান যোগ্যতা নিশ্চিত করে। ঠিক আছে, যদিও একটি সমালোচনার অবশ্যই সম্মুখীন হয়েছে, তবে আধুনিক রাষ্ট্র বৃহৎ প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য, কিন্তু মানে কি বলবো যে তার নিজের কিন্তু একটা মানে ভূমিকা কিন্তু রেখে গেছে। এবার দেখো, যখন কোনো বিষয় বলো, কোনো নতুন আইন বলো বা কোনো একটা ঘটনা বলো, সেটা যখন সমাজে আত্মপ্রকাশ করে তখন সেটা যেমন তার ভালো দিকটা নিয়ে আসে, অবশ্যই কিন্তু সেটা তার কিছু লিমিটেশনস বা কিছু সমালোচনা বা তার কিছু অসুবিধাগুলোও নিয়ে আসে। তো ঠিক সেরকমই আমলাতন্ত্র মানে কিছু সুবিধা যেরকম আমরা দেখলাম, তেমনই কিন্তু তার কিছু সমালোচনাগুলোও দেখলাম। কিন্তু তারপরেও আমলাতন্ত্র দেখো কি বলছে, যে তার দক্ষতা, শৃঙ্খলা, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু একটা আধুনিক রাষ্ট্রের বৃহৎ প্রতিষ্ঠান এবং পরিচালনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অপরিহার্য একটা মানে কি বলবো যে নিজের ভূমিকা কিন্তু একটা রেখেছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আলোচনার বিষয়। এইবারে চলো শেষে বলেছিলাম কিছু ইনফরমেশন আছে তোমাদের, তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282, 7076398606। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে অফিস আওয়ারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেক আগের থেকে শুরু হয়ে গিয়েছে, চলছে, তোমরা চাইলে একবার যোগাযোগ করে আমাদের সাথে দেখে নিতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।